হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আম কিন্তু ছোট বড় সকলের ভীষণ পছন্দের একটা ফল। এই আম দিয়ে যদি এরকম মজাদার কেক এবং ছোট্ট কিউট কিউট দেখতে কেক বানানো হয় তাহলে কেমন হয় বলুন তো। ভিডিওর শুরুতেই বলে রাখি, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে একটা মিক্সিং বলে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি এবং দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল। একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে আমি এগুলাকে বিট করে নিব, যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা খুব ঘন হয়ে যাচ্ছে এবং এর কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে আসছে। দেখুন এটা আমার হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটা স্ট্রেনার নিয়ে এর মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এবার আমি এগুলাকে চেলে নিব। আমি একবারে দিচ্ছি না, অর্ধেক করে চেলে আমি মিশিয়ে নিব, তারপরে বাকি অর্ধেকটা দিয়ে দিব। অর্ধেকটা আমার মেশানো হয়ে গিয়েছে, এবার আমি বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাও আমার খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমের পিউরি। এখানে আমি প্রথমে অল্প পরিমাণে দিয়ে ব্যাটারটা রেডি করব। আর অবশ্যই এই আমের পিউরিটা আপনারা খুব স্মুথভাবে করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। এই ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক হতে কতটুকু আম লাগছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি আবারও একটু আমের পিউরি দিয়ে দিচ্ছি। এখানে টোটাল আমার 1/2 কাপের মতো পিউরি লেগেছে। এখানে কিন্তু আমের পিউরিটা দিলে কেকটা একটু ফুলে কম, কিন্তু এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আমার বাসায় তো জানেনই আপনারা, বেসিক্যালি বেবিদের জন্য করা হয়, এই জন্য আমি বেশি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু কিছুটা কমিয়েও দিতে পারেন। এবার আমি এর মধ্যে স্বাদমতো লবণ এবং 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। লবণ এবং ভ্যানিলা এসেন্সটা খুব ভালো করে আমি মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি দেখুন ছোট্ট ছোট্ট কিউট কিউট কিছু মোল্ড নিয়েছি, এর মধ্যে ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি। একে একে আমি সবগুলা মোল্ডে ব্যাটারগুলো ঢেলে নিব। দেখুন সবগুলো আমার ঢালা হয়ে গিয়েছে। আমি আগে থেকে চুলাতে প্যান বসিয়ে সেটাকে ফ্রি হিট করে নিয়েছি 10 মিনিট। এবার আমি এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, আর উপরে একটা স্ট্রেনার দিয়ে দিচ্ছি, এবং এর মধ্যে আমি কেকের মোল্ডগুলা তুলে দিচ্ছি। যেহেতু এটা একটু গরম হয়ে আছে তাই একটু সাবধানেই দিচ্ছি। সবগুলা ব্যাটার দিয়েও একটু ব্যাটার আমার রয়ে গিয়েছিল, তাই আমি অন্য একটা মোল্ডে এটা ঢেলে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা একটা টিস্যুর সাহায্যে বন্ধ করে এটাকে আমি 20 মিনিট এভাবে রেখে দিব। 20 মিনিট হয়ে গিয়েছে দেখুন, আর কেকটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছিল, একদম মোল্ড ঢেকে গিয়েছিল। আমি যেই বন্ধ করে দিয়েছি চুলাটার সাথে সাথে কিন্তু এটা নিচে নেমে এসেছে। দেখুন এবার আমি সবগুলা কেক নিচে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো সম্পূর্ণ ঠান্ডা হয়নি, কিছুটা গরম আছে। আর মোল্ড থেকে দেখুন কেকগুলো কতটা সুন্দরভাবে চলে আসছে। দেখুন কেকের নিচ এবং উপর কতটা সুন্দর হয়েছে। খুব সহজেই কিন্তু এটা বাসায় তৈরি করে ফেললাম। বড়রা তো পছন্দ করবে, ছোটরা কিন্তু ভীষণ পছন্দ করবে। বাসায় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এই রেসিপিতে। তৈরি করার পরে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট কিন্তু করে যাবেন, কারণ আপনাদের এই কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয়। দেখুন আমি এই কেক ভেঙে দেখাচ্ছি, কেকের ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতে যে কতটা মজার, বাসায় আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে যে সকল বন্ধুরা এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধু এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।